একদিকে জ্বালানির মূল্য বৃদ্ধি, অন্যদিকে এবার মার্কিন সেনেটে এক বিল পাশ হওয়ায় রীতিমতো চিন্তার ভাঁজ এবার ভারতের কপালে। কারণ এবার মার্কিন সেনেটে পাশ হয়েছে বিল, যেখানে রুশ তেল কিনলেই 100% শুল্ক। চীন এবং জাপান, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, ঠিক কি জানতে পারছো? দেখো, এই বিষয়টা নিয়ে জল্পনা চলছিল যে রাশিয়ার তেল কেনা নিয়ে মার্কিন সেনেট বা মার্কিন প্রশাসন একটা বিল তারা আনতে চলেছে, যার ফলে রাশিয়া থেকে জ্বালানি বা তেল কিনবে তাদের কোনো পণ্য যদি আমেরিকায় বিক্রি করা হয়, তাহলে সেই পণ্যগুলোর উপর অতিরিক্ত 100% শুল্ক আরোপ করা হবে। এই বিষয়টি নিয়ে জল্পনা চলছিল। এবার শুক্রবার দিন সেই বিলটা মার্কিন সেনেটে চূড়ান্ত ভোটাভুটিতে পাশ হয়ে গেছে এবং এই বিলটি আইনে পরিণত হওয়ার জন্য এইবার মার্কিন কংগ্রেসের যে অপর কক্ষ আছে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, সেইখানে পেশ করা হবে এবং সেইখানে পাশ হওয়ার পরে যাবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। তিনি সই করে দিলেই এটা কিন্তু আইন হয়ে যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়াটা পুরো সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে এবং তারপর থেকেই কিন্তু রাশিয়া থেকে যে সমস্ত দেশ জ্বালানি কেনে তাদের বিরুদ্ধে আইন মেনে পদক্ষেপ করবে ওয়াশিংটন এবং তাদের পণ্য যদি আমেরিকায় বিক্রি হয় তাহলে অতিরিক্ত 100% শুল্ক চাপানো হবে। আর এর ফলে কিন্তু এটা জানা যাচ্ছে যে চীন, ভারত, জাপানের মতো বহু দেশ তারা সমস্যায় পড়বে, কারণ তারা রাশিয়া থেকে তেল কেনে। আমেরিকায় যে বিলটি পাশ হয়েছে মার্কিন সেনেটে, তাতে উল্লেখ করা হয়েছে যে রাশিয়া থেকে যে সমস্ত দেশ তেল বা জ্বালানি কিনছে তারা পরোক্ষে ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনকে সমর্থন করছে, তাই তাদের উপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে আমেরিকা। এবং এই আইনে কিন্তু ভারত, চীন, জাপান সহ আরো অনেক দেশের সমস্যা হবে। তবে ইউক্রেন সহ বেশ কিছু দেশ এই বিলটিকে স্বাগত জানিয়েছে। মার্কিন সেনেটে এই বিলটি যেটা জানা গেছে যে 86টি ভোট পড়েছে পক্ষে এবং বিপক্ষে ভোট পড়েছে 11টা, তাতে কিন্তু পাশ করে গেছে এবং এর ফলে কিন্তু নতুন করে একটা রাশিয়া এবং আমেরিকার মধ্যে টানাপোড়েন শুরু হবে, যেটা কিন্তু এই পরিস্থিতিতে অনেকটা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই আশঙ্কা কিন্তু এবার সত্যি হলো এবং মার্কিন সেনেটে পাশ হওয়া বিল নিয়ে এবার চিন্তায় রয়েছে তিনটি দেশ, ভারত, চীন এবং জাপান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।